হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি না না আর উস্তাদর তোমার লই যাবে গই আই এডা একা একা তাইতেম নয় আর তো ন আর উস্তাদর পরে যা ভরিব মিলিটারি হদে সেনাবাহিনী হদে না তোমার আর নিন্ন ভারিগম এন হই লঞ্চ স্টিমার যেতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই স্টিমার সারি জনের পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাম মারি কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ার বাস দাগ হায়ে সিনায়ে মা কম তরাজ ইয়াকুবনিস ও পেসর গুম কর দাবুদো मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दाबूदो मन पैदर गुम कर दाम शेखुल हिनर फुआरे माल्टार जेल खाना दिए दे रे जेल खाना तुन रातिया रातिया बोले पुलिस वाले ले जाते हड़े निर्दिष्ट एकखान जागात अरे ले जाइरे केन करते दे लुआर शिकरे गरम गरी शेखुल हिनर कुमरत लुआर शिक दी सेकी सेकी ये समस्त गुस्त बैगगिन जरा हইলে কুমরত শুধু কথা হল দেখেন ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগগিন তোমার এখনো ডইলে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লই যাইরে ফেললে সরকারি কাম পদ দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিও ফতোয়া উদ্রু করো ফতোয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন বাগর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আই যদি ফতোয়া উদ্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাদিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইম ব্যাগিন দুলিশে দইব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নটিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিয়ম শুধু লুয়ার শেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উদ্রু করা যাবে না শাইখুল হিনর সেই ঈমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাফিটি সুবহানাল্লাহ সারা পৃথিবী ব্যাপী সমস্ত বেঈমান ঈমান বিদ্বেষী শক্তি ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক ব্যাগুণে ঐক্যবদ্ধভাবে আপ্রাণ চেষ্টা চালায় যাতে পৃথিবীর মানচিত্রতন ইসলাম এবং মুসলমানরে একেবারে সমূলে বিনাশ করি নাম নিশানা যেন নতা হে এই চেষ্টা তারা করে কিন্তু আল্লাহর একখান ওয়াদা আছে যে ইসলাম ধর্ম ইবারে লই যে যত বেশি ষড়যন্ত্র করিব আল্লাহ ইসলাম ধর্ম ইবারে তত বেশি প্রসার করে দিব সুবহানাল্লাহ না হইবেন না মক্কার কাফের হলে সাইল এত মুসলমানের সংখ্যা আছে 39 জন মাত্র 39 জন 70 ন ফুরাই 50 জনের তো 40 জন ন ফুরাই 39 জন মুসলমান কি চাইয়ে তাম পৃথিবী এই ধর্ম ইবে যেন পৌঁছিত না পারে নবী বে শেষ করে দিও নবীরে মারি ফেল হনে মারিব হদারাত তুম বাহাদুর আছে তো গইবেন নাম উমর হন উমর এবারে ঠিক করো উমরের হাসে গিয়ে ও উমর কাম করিতে পারিবে না হকি হাম এতদিন কোনদিন না হইনে না এবার ডিকশনারি নেই কি হাম হদ না হামিয়ে নাকি বেশি বেতাল কেন দেখো না হদ ইয়ার নতুন নবীর আগমন ঈদ ইসলামর নবী মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তলিবের নাতি এবার হল্লাওয়া গদ্দানাওয়া খাড়ি আনিতে পারিবে না ইনশাআল্লাহ ফানিবে বিনিময়ে কি দিবে 100 লাল ওট পুরস্কার দেয়া যাবে হযরত উমর এখনো মুসলমান নয় তরবারিলে বাইরে যাইবদে হডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেল্লা যাইবদে রাসূলের গর্দানা খাড়ি কাফেরলরে গছাই দি 170 উট পুরস্কার লইবে
ইন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং উমর এই দুজনের তুন হন একজনরে মুসলমান বানাই ইসলামর হাতরে শক্তিশালী করে দেন না। আর নবী কি করি আল্লাহর কাছে দোয়া করে, সে বাতাস আগে যাইবে না আর নবীর দোয়া আগে যাইবে? বাতাস নবীর দোয়া। তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তো বিখ্যাত সাহাবী আছিল, এর নাম আবু হুরায়রা। বেশি হাদিস বর্ণনা করি দে ইল্লা সাহাবী হলো মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা নিজে মুসলমান কিন্তু মা হইতে কাফের, মা মুসলমান নয়। আল্লাহ রাসূলের তো ফান্না ভরিয়ে মারাটা গেলে মা 1000 টাকা সারাইতো হতই হতে তার মানা করে কিছু না, নবী বেড়ে না যাই বললাই বাদ বন্ধ হানা বন্ধ, মানে এই যে কষ্ট যা আছে বেগিন আবু হুরায়রাদের। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আই তো মুসলমান হই, অনর কাছে দিন শিখির হাদিস শিখির, কিন্তু গরত গেলে বেতাল ফলে সাদা তারা গেল যে আম্মাই অনেক আল্লাহর হাসে দোয়া করেন না, আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কলমা ভরি মুসলমান হয়ে যাবে। আবু হুরায়রা খাতাইয়ান খাওয়ানোর সাথে সাথে আল্লাহর নবী হাত তুললে ও আল্লাহর হাসে দোয়া করেন, ও আল্লাহ আবু হুরায়রার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিল। এই দোয়াইয়ের শেষ হওয়ার সাথে সাথে আবু হুরায়রা দৌড়। অন্যদিন রসুলের দরবার তো না আবু হুরায়রা যাইতে দাঁড়িয়ে মানসাল্লাহ মাটিতে মাঝে মধ্যে সালাম কালাম করি ও খেয়ে না খড় জ্বর ইন্তিম ফুসর আসার লইতে, এদিন ফুসর আসার নলর দৌড়াতেই আছে মিনসা হতে খিরো তুমি ভর্তি না আল্লাহ হাতা তাতা হইরে জ্যাং করে দৌড়র কা হতা আল্লাহ নামাইতো আজি ও কেন ই তো খ না হতা আই সাজতে আই আগতি কর যাইতে রির নাকি রসুলের দু আগতি যাইতে রে ইয়ান আল্লাহ প্রতিযোগিতা দিতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। অন্যদিন গরত দরজা যাই মন্দিল সুঁড়ো করিয়ে মারে ডাহা ভরে কিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে দে আবু হুরায়রা খবরদার তুই ইমানদার তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাইবি, মা বাপ ফয়জু নাইলে দে উন আল্লাহ বেয়াদবি এন বরদাস্ত দুনিয়ায় তো না করে আখিরাতে তো না করে। এটা লাই পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখিরাতত হইলেও কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাই দে तमाम পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করে। বান এক নম্বর যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে উনাত বড় মুরব্বী মা বাপ প্রতিদিন আবু হুরায়রার দোয়ার দরজা যাই মন্দির ছোট করে ঢাকা বইতে আজিও দৌড়ি যাই তার আম্মু হো ডাক মার গিয়ে আর বিদ্যুৎ তো না আওয়াজ আই অন্যদিন হইতে দে আসছেন না ওটা ডামিসিয়া হ্যাঁ হইতে আজি কি কর মাই হযরতে আবু হুরায়রার মায় ঘর দৌফুত তুই দেরিকে করি ফিলালি ভাল্লা তাড়াতাড়ি আই আই গোসল আসল করি এর রেডি হই আর একা করে নবীর কাছে লইয়া কলমা ভরাই মুসলমান বানাই দিয়ে সুবহানাল্লাহ। আইলা কায়ে तू जवाबे हर सवाल आइला काए तू जवाबे हर सवाल मुश्किलात तू हल शमद बाकी लकाल मुश्किलात तू हल शमद बाकी लकाल। तुलिया আবু হুরায়রা দূরির আগাইছেন রাসূলের দোয়া গাইছে আল্লাহর রাসূলের দোয়া করে দো আল্লাহ মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো। আল্লাহ দোয়া উমরের হকত কবুল করে বিলাই হন উমর যে উমর গরত তুন তলোয়ার লই বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দানা হাড়ি বললাই ফাঁতা দাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেতন সাহাবী জাদে ফাঁতা দা হয় উমর আল্লাহ উমরের চোখ তোক লাল আতর তরবারি ধরা সাহাবী বা হদ উমর এঙ্গুরির তলোয়ার লইরে সম্মুখ লাল গরি ভাগন নান হড়জর হড়জর নহস আব্দুল্লাহর ও মুহাম্মদ ওয়াশহাদ নতুন নবী বের গদ্দানা হাড়ি গলিতে যাই দে ইবা হদ তোমার লাই আল্লাহ কি শত্রুতা আমি উমর হদ তুই হনে দলন নি তো দকটুকু দইলে লাগে হদ আয় দলরি কি তো তোমার লাই আল্লাহ শত্রুতা আমি এন কি কেল্লা মাইতো সদ
হযরতে উমর হদ্দা আল্লাহ বেল্লা ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই ফুনাই রে বাপ দাদার দিনের ধর্মতুন বাইর গরি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতা আমি সাহাবী বে খদ উমর যে কোরআন আল্লাহ শত্রুতা আমি সেই কোরআন তো তোমার গরত বিক্রি হইতে তুমিও না জানো উমর হদ ইম্পসিবল প্রশ্নই নউড়ে আর গরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেগত উমর খবর লই সগইয়ে না তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ি মুসলমান হই গরর ভিতর শিক্ষক রাহিয়ে গরর মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ চন্দাখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে শুধু একখান জিনিস মুসলমানের তো নাই ইয়া নাই তো কোরআন এদিকগিন মুসিবত বেগিনের পিছে অভিশাপ হইত কোরআনের আর কিছু না না হইতে না শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগে গিয়ে অর্থাৎ ইয়ে না কেন আইনা করে দি ইবে এই যুগের আইনা কর মালটার দ্বীপ আরে লগিয়ে দি গ্রেফতার করি কেলা লগিয়ে দে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিয়ে ফতোয়া এবার হারানো ফোয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ইবে হন নিরভরা দিবে ছাত্র হিসেবে গিয়ে দি শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করি লইজার গই স্টিমারত গরি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হদ আর হুজুরের হরলে যে দাই যাই ছায়া আই যাই পুলিশ হতে আর তোমার নাম নাই শুনুন তো নিরভরাত মানুষ যাই কষ্ট না পাও গই তুমি আর আরামে তা হ ইবারে দৈত্য হইয়ে সরকার ইবারে লই যাই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদ না না আর উস্তাদরে তোমার লই যাবে গই আই এডা একা কথা তেতেম নয় আর তো ন আর উস্তাদর ফরে যা ভরিব মিলিটারি হদ সেনাবাহিনী হদ না তোমার আর নিন্ন ভাই গিও এন হই লঞ্চ স্টিমার যেতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি স্টিমার সারি জনের পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাম মারি গিয়ে কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ার বাস দাগ হায়ে সিনায়ে মা কম তরাজ ইয়াকুবনিস ও পেসর গুম কর দাবুদো मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दाबूदो मन पैदर गुम कर दाम शाइखुल हिंदर फुआरे माल्टार जेल खाना दिए दे रे जेल खाना तुन रातिया रातिया बोले पुलिस वाले ले जाते हड़े निर्दिष्ट एकखान जागात अरे ले जाई रे कें करते दे लुआर शिकरे गरम गरी शाइखुल हिंदर कुमरत লুয়ার শিক দি সেকি সেকি এর সমস্ত গুস্ত ব্যাগিন জরা হইলে কুমরত শুধু কথা হল দেখ কান ও শাইখুল হিন্দ এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডললে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লই যাইরে ফেললে সরকারি কাম পদ দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিও ফতোয়া উদ্রু করো ফতোয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাগর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আজ
যদি ফতোয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাদিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইম ব্যাগিন দুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমানরে ইংরেজর দালাল বানাই সারিব মুসলমানিত্ব নঠিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিয়ম শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ঠত গেল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উড্রু করা যাবে না শাইখুল হিনর সেই ইমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাফিটি সুবহানাল্লাহ ফিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন জাতির উদ্দেশ্যে মাল্টার জেলখানা তো আইরে শুধু আলেম নয় এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে দিবে জেলখানার তো আইরে কি হসায় সাধারণত আর দেশের তোগ্য মানুষ জেলত গেলে ইবে যদি ইয়ার পরে মানুষ ইবারে দর দে খেয়াল লাই জিয়েলর কিছু হতাবার্তারা হইব লাগব এন নয় ই হইলেও গমলায় ফোনে দিতে রাতুনো গম লাগে তুই তেরা গো নম্বর দে ওটা বেশি হক্কা নেই মলই আর নইলে জিয়েলত কেনে গিয়ে না বুঝো ইও মানুষ মনে করি দিবে যাতে জিয়েল খানার তো নাইছে তলিবে কিছু এডিয়ার কথাবার্তারা হইব দে ভাল্লা হো ব্যাগ বসে ফোনের হাতা হলম লই কি হসাই তো শেখুল হিনে দিন দুইন হাতা হই হতো আরা মুসলমান হল পরাজিত হনর হারণ হইতে দুইন আরা তো পরাজিত নই তবে একদিন আইব তো মুসলমান পরাজিত হয়ে যাবে তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইন জিনিস যতদিন থাকব এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান বেগুন মুসলমানের ডরাইব এই দুইন জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাব এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বনিব হদিন ইবারে কি করি না কেন না হয় এমনকি ফুয়ারে আসিল যে শেখুল হিন্দর ফুয়ারে এক জেলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনর বারবার রাতি আধা রাইত আর যাইতে না দে অনর লই যাই গিয়ে খেলা লই যাই দে হতে না হইতে তেম কিউ নি এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে নমানের তখন শেখুল হিন্দ হদ হুসাইন আহমদ আই তোমার হইতে গেম তবে একখান শর্ত যেতদিন আই বাঁচিতে কেম এতদিন এ কথা শুনি গেলে নহইবে অদজুর আইন হই ওয়াদা গিলাম এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ হতায়ান হই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুহি কাসিম নানুতবি হাফেজ দামেন শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মর যুব সমাজ হলে নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশত্তুন যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারার যদি বিতাড়িত নগত্য হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইতো তাহলে কি বুঝিলেন দানিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা ইয়ে দেওবন ইনার দেশের মানুষ না জানে জানিলেও স্বীকার না করে কি বিশ্বাস না লাগে হাদু নিয়ে এ ফেরেশা ইউ নে আর এত বছর এদিক কিং ধরিয়ে রে 16 বছর গিয়ে সরকার লারি না হারি 200 বছরের ইংরেজ সরকার লারিয়ে দিন কোন হব ইতিহাস ইনের মানুষের তুন লুকাই রাখে মানুষ যেন না জানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে যেতে গোসল করে বললাইল যার গরর পরিবারের সদস্য হলে দেখে দে ফুরা কুমরত মধ্যে বেগুন হালা হালা ফুরা দাগ একখান গুস্ত নাই বেগুন গুজরি হাজি হাইরে কি হই ই হল্লে কোন রুক্ত নো আছিল কিয়ত নইয়ে বেগুন হদ দিন হনি কি না জানিব জেলর সাথী তের শিষ্য
হুসাইন আহমদ মদনী জানিব এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইয়ান স্পষ্ট করিয়ে দে আরা আর উজুরে মানা করিয়ে দে উজুরের জীবদ্দশায় এই ইতিহাস খনিকারে নহই বললাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যেই ফতোয়া দিয়ে এই ফতোয়া উড্র করি বললাই বলিয়ে রে যে উড্র নগরের এমন ভাবে নির্যাতন করিয়ে দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়ার শিখ ফুরা লুয়ার শিখ দি সেকি সেকি এর গুস্ত জরা দিন সুবহানাল্লাহ এত নাইরে নসিহত করতে জাতিরে শুধু দুইয়েন এক নম্বর হদ তোমরা কোরআনরে আপন করি লগে সুবহানাল্লাহ কি রে কোরআন দুই নম্বরের মধ্যে হামিলিনে কোরআন কোরআন ওয়ালা উলামায়ে কেরাম ইংরেজ সরকারের হদ এই মুসলমান জাতি উনরে যদি পরাজিত করতে চাইলে যতদিন এই জাতি উন কোরআনের উপর চলিব এই জাতি উন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব সাথে সাথে কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শে যাতে জীবন যাপন করিব এই জাতি উনরে এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে না এই দুইয়ানই ইমানদারের মেইন সম্পদ তখন গরিবে কি এক নম্বরের মধ্যে কোরআন শেষ করো খ্যাঙ্গরি করিবে কোরআন শেষ করতে পারবি না ইয়া অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দে তোমরা দেশ সংস্কার করো ওর মাথার রোদ উড়িয়ে ইয়া কোরআন সংস্কার করার দিকে নাউজুবিল্লাহ হয় না ইন শুনছো ভুল মেসেজ দিয়ে দে নয় দুনিয়া অকল কিছু সংস্কার করি তেরিবে করো কই কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে খনিকায় আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোন বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হলো তুমি দেশ স্বাধীন করে ফেলে এই মানুষ নসিনা ভালো বাঙালি জাতি তোমার ফুলের মালা দিতে দেরি নকরিব একেবারে যদি টিয়ার বিছানোর মধ্যে নেড়ে আইলো শান্তির বিছানোর মধ্যে নেড়ে আইলো যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাইবে জুতার মালায় পরিণত করতে দেরি নকরিব এত লক্ষল জায়গা তার দিল কোরআন তার মধ্যে ইয়োগ্য নারী কমিশন গঠন করতে বলে প্রস্তাবনা দিয়ে দেরি এবার বিভিন্ন দ্বারা আছে এটা দ্বারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনের সাংঘর্ষিক কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুললি এটা কেন হতে জিন আগে বোধ কে করতে চাই আর কি না কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির বাঘর মতো গর্জন এবং হুঙ্কারে তাদের নেত অসলগী হই ইতারা ব্যাগ গুণ ইয়ান প্রত্যাখ্যান করতে বাধ্য হই আল্লাহ মুফতি আমিনী সাহেবের খবরে জান্নাতের বাগান বানাই দোকা আমিন না পারে সম্পত্তির মধ্যে বাফর সম্পত্তি মরদ ফুয়াই যে দূর ফাইব মেয়ে ফুয়াই ফাইব তার অর্ধেক আচ্ছা এই বিধান নাম দিয়ে দেখো না নামাতের নাকি আহ দে আল্লাহ কোরআন শরীফত হর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন আল্লাহ তোমার নির্দেশনা দেবে তোমার সন্তানর মাঝে সম্পত্তি বন্টন করিবার ক্ষেত্রে একজন পুরুষে যে দূর পাইব ইয়ার অর্ধেক পাইব তো মহিলাই তার মানে দুইজন মহিলাই দুইজন মেয়ে হওয়া যে দূর পাইব একজন পুরুষে খালি গায়ে দিন পাইব ইয়ান হইরা আল্লাহ হন মেয়ে হওয়ারে কম দে তেরি মরুত পরে বেচ দে তেরকে দেন ন বরংস বাফর সম্পত্তির তুন মেয়ে হওয়ারে বাদ দিয়ে রে আল্লাহ মেয়ে হওয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দে ইয়ানো বেচ দিয়ে দে আল্লাহ না বলে কেন বাবার দায়িত্ব আছিল যে দুনিয়াতে ইয়ে নছিল বিয়া দেওয়ান পর্যন্ত লালন পালন করে এবার বিয়া দিবি ইকে গেই ওই ইবেলা ইকেল্লা সম্পর্ক নেই যা যাগে তো তুন জামাই আছে ইকে আছে ওর গোষ্ঠী আছে ইকে যাগে কিন্তু আল্লাহ হদ না এবারে তুই দুনিয়াতে ইয়ে নছিল বিয়া দেওয়ান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুমি বাপর তুন ফুরা ঘরা ফুরিব খানা ফিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি লেখাপড়া হইতে ধরি ওষুধ খরচ হইতে ধরি ফসর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি এবারে যেতে তুই আরেক জায়গাত বিবাহ শাদী দিবি লেবিয়া এতুন ইবে এক নম্বরের মধ্যে মোহর ভাইব দুই নম্বরের মধ্যে এই বাপর ঘরত তুন গেই যে তুমি মারা যাওয়ানোর পরে তোমার ফলে যে সম্পত্তি ভাবি আর অর্ধ কইবাই ভাইব
জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে মেইবরে দিয়ে দে খরচের বেলা আরাম টুঁটু কিছু নাই উনতজ্ঞ পয়সা খরচ তো নাই দুনিয়াতে ইয়েনতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাফার মাথার বিয়ার পরে জামাই অথবা ফুয়া অথবা জামাইও নাই ফুয়াও নাই সরকার ইতের তুন খরচর হন হাত নাই আর গোমরত্ব আছে এনা আরাম মানুষের হইতো ওয়া তোমরা হারাম না হাইও সুদ না হাইও ঘুষ না হাইও কিন্তু মানুষ তারপরেও ইনসারেন না নামাদের কি আল্লাহ ও বউ বুয়ার বার্তা পাই বললাই দেখিও রে নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ বুয়ার দু বার্তা পাই বললাই ফুয়ার পরীক্ষার ফিস দি বললাই এই ফুয়াইতে ঘরে কি বাপে গুনার হাম সুদর মতো গুনাহ করিয়ে রে ফুয়াই বেরে পরীক্ষার ফিস দিয়ে রে পরীক্ষা দিয়ে ডর করে গিয়ে ইতে কানাডা যাই রে সেটেল হয়ে গিয়ে বাবার খবর তো নল বাপ গিয়ে বিদ্যাশ্রর অবস্থা মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই এই হিসাবে আল্লাহ ইন্দি মোহরানো ভাইয়ে আবার ইন্দি বাপর সম্পত্তি তুন অধ্যক্ষ ভাইয়ে বেশ ভাইয়ে না হম ভাইয়ে আমাদের বেশ না ভাই তো মরদ ফুয়াই ভাইয়ে দিয়ে নই দেখম কেলা মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি এই জিনিসখান এত মানুষ হলরে বুঝে দিয়ে এখন ওই নারার দেশত ব্যাগগুলো বুঝে তো ইন আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝি সুরাইয়া গাঁটি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন জীবনে সংস্কার করি লইরে কিছুদিন হঠাৎ হতা চললে তো এক যুগের মধ্যে হতা চললিল দে হতে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদুনা হদ দেয় আর হদুনা হদে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে লইরে বহুত দিন চললিল বুঝো তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারি বা নদীরে হাম ওগেল ইয়ে যে আবার একতলাপ চলে নির্বাচন আগে না সংস্কার আগে ইনলইর একতলাপ চলে হদুন হদ আগে নির্বাচন দিবিল আর হদুন হদ না আগে সংস্কার করো ইনলে যে একতলাপ চলে এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদীর পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণত্ব দিমুখ করি বললাই মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই এই সরকারের কালারিং করি বললাই সামনের নির্বাচনের মধ্যে তারারে ভূমিকা নরাহি বললাই কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীয়লের উন্নতির বলে আইন করো হালাকি তারও জানে দে অথচ ইতারও জানে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগুনে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতা করিবে ব্যাগুনে জানে এতাল্লাই আর পক্ষত্ব স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করিতে যেন আছেন এর দূরত মানা করি আজিয়ের যিবে প্রধান বক্তা মৌলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদ মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির খলিফা সেই মূলত আজ না ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যক্তিগুলোর ঈমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ঢাকার মধ্যে হেফাজত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের হাজত মধ্যে ব্যস্ত কি দেয় না ইয়া নদীনি হাম এতাল্লাই অনরার হাস অনুরোধ হইতে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁস হইব আইন মাতি বৈতিক্যম ইয়ান হনদিন মুসলমানের পরিচয় নিয়ে নিজ নিজ অবস্থান যে জিয়ত আসনিয়ত অন্তর হইলে একা করে ঘৃণা করা আনলি ইমানে বড় নতা ইমানে বড় তাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আইরে মুসলমান আল্লাহর নসিহত করি কিন্তু দুইয়ান কোরআনরে মজবুত করি ধরো কোরআন ওয়ালা আলেম ওয়ালার পরামর্শ লো এনজাতে হইয়ে এবার ইংরেজ সরকার পদক্ষেপ গ্রহণ করি কিন্তু হয়তো কোরআন শেষ করে রহ কেন করি করিবে হয়তো কোরআন শরীফ জেডে জেডে আছে তো লইয়ে ফারত লই যাই ফুরি ফিল আচ্ছা নহন চাই কোরআন শরীফ যিবে এটা লেখা আছে এখড়ে মসজিদের তাকত ই বেনা ফুরি ফিলে তেরকি তো মরকজুল কোরআন তুন অবস্থা হল বাইরের ভিতর আর সিনার ভিতর কোরআন নেই নামাজ হ্যাঁ ইংরেজ সরকারের সাহায্যে সেই যুগের মধ্যে যেদুকিন মাদ্রাসা আছিল লাইব্রেরিত কোরআন শরীফ আছিল মসজিদত কোরআন শরীফ আছিল
মুসলমানের ঘরত কোরআন শরীফ আছিল কোরআন শরীফ বেগুন সংগ্রহ করি লক্ষ লক্ষ কোরআনের কপি ফারদ মধ্যে লই যাই আগুন দিয়ে জ্বালা দিয়ে কোরআন বলে শেষ করে দিতে নাউজুবিল্লাহ। এখন কোরআন হাবস হলমে লেখা আছে দিবে না শেষি কোরআনের হাফেজ লেখা করি নতুন সূত্র কোরআনই বাবার লেখা শুরু সুবহানাল্লাহ। এখন এবার ইংরেজ সরকারের হদ্দে যেটুকুন কোরআনের হাফেজ আলেম আছে বেগুনেরও ফাঁসি দিবিল। হিন্দুস্তানত এন হন গাছ নো আছিল যেই গাছের মধ্যে একজন আলেমর লাশ নো আছিল। প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামের লাশ। এমনকি ও ভাইয়াল শুধু সাতজনত বইবে অনেক হইতে বেঁধে মলইলে কি করেন মলইলে না না, এই হিন্দুস্তানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করে দে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন আয়াত পর্যন্ত আয়াত না পারে সমস্ত কোরআনের কফি বেগুন আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআনওয়ালা উলামায়ে কেরামের ফাঁসির কাষ্ঠত জ্বলে দিয়ে কোরআনের হাফেজ হলরে বেগুনরে গ্রেফতার করি করি একত্রিত করি এমনকি তেলরে গরম করি বড় ডেকত মধ্যে তেল গরম করি পুরা যেন ফাঁকি যেন তেলত মধ্যে বুনি ফিলাই হাজার হাজার কোরআনের হাফেজরে গরম তেলত মধ্যে সেকি ফিলাই দেয় ইংরেজ সরকার। এদিক গিন্নির জাতন করবি শুধু কোরআন এবং কোরআনওয়ালা আলেমরে এই পৃথিবীর দুলিশ্বাত ধরি বললে বন্ধ করে দিব। কিন্তু তৎকালীন সময় ওলামায়ে কেরাম হলে কি করি মাটি খনন করি মেডির নিচে হেফজাহানা প্রতিষ্ঠা করি হেফজাহানা প্রতিষ্ঠা করি ওদি গাড়ি চলেন নিচে কোরআনের তালিম চলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হলর সিনার ভিতর এই কোরআন শরীফের আমানতি বা কোরআনের হাফেজ হলর সিনার ভিতর দি আজি আয়াত অনে পর্যন্ত আল্লাহর কোরআন বা সহি সালামতে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে এই কোরআন বা এই পর্যন্ত আসছে যে ইনের পিছনে হাজার হাজার জান কোরবান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হইয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবারে যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেয়া ভরিব ত্যাগ দেয়া ভরিব অনেক যুদ্ধ সংগ্রাম করা ভরিব এই কোরআন ইবার শুরুর ইতিহাস হইতে এরকম। কিন্তু আল্লাহর ওয়াদা আছে আল্লাহ হইতে অবশ্যই অবশ্যই এমন এক সময় আইবে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র রাষ্ট্রীয় সংবিধান হইবে কোরআন, একমাত্র নেতা হইবে একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুসলমান হলর আসল সম্পদ হইবে কোরআন, মুসলমান হলর আসল সম্পদ হইবে এই কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত কিন্তু বেঈমান হলে ষড়যন্ত্র করার তাই কি করিবে দে এই মুসলমান হলরে কোরআন হারা করো, মুসলমান হলরে আলেম হল তুমি দূরে সরো। কোরআন হারা কেঙ্গরি করিব ইতারা মুসলমানরে এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোন জায়গাত ফুরকানিয়া বেঈমান হলা আই থালা ন মারে আর আর গফলতার হারণে অলসতার হারণে বেকিম বন্ধ ফুরকানিয়া নেই। আলেম বিদ্বেষী কিভাবে বানাইব আলেম বিদ্বেষী বানাইব দিও মুসলমানের তাই মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেমর দোষ অনলাইন অফলাইনে চর্চা করাইবে এবং এই বেঈমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে এডে সুর বানাইব দে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাহাত বানাইব দে হারে জীবের গাত মধ্যে পাঞ্জাবি আছে, সন্ত্রাসী বানাইব দে হারে জীবের মাথার মধ্যে ফৌরি আছে। ইনিতের এভাবে বানার হাল্লাই আল্লাহ দন আল্লাহ নয় আর সন্তানের দনার সন্তান আল্লাহ আর নাতিল্লাই দনার নাতিল্লাই কেন ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুর বানার দা হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাহাত বানার দা হারে জীবের গাত পাঞ্জাবি আছে, শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী বানার দা হারে জীবের মাথাত ফৌরি আছে। এই ছোট ছোট ফল যেতে মোবাইলের মাধ্যমে জিনিস চাইব ইতার দিলত বই যাবে ওই যে দাড়ি আছে দিবে ডাহাই পাঞ্জাবি গাত দিয়ে দিবে সুর মাথাত ফৌরি বেঁধে দিবে সন্ত্রাসী নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়ানি তার দিলত বই করে যেতে কেলাই ওদূর ভবিষ্যতে অনে যেভাবে আলেম বক্ত অনর বাপ যেভাবে আলেম বক্ত আছিল অনর ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান জোন রাহি যাবেন উন যেন এই আলেম বিদ্বেষী হইরে দুনিয়াতে যায়। ইয়ানোর গভীর চক্রান্ত বেঈমান কাফের হলে নীল নকশাইবা তৈরি করিয়ে যান। এটা লারার দেশের মধ্যে যাই না গোফুয়া কালাহার বাফে ফয় বেলইরে খেলাধুলা হার আতে কেন্দ্রে হুজুর আইলে
বাপে আগতে হয় দেখি এই আব্বু উজুরে ইদে মারিবে তো এখন ফয় বেড়ে গলায় দিয়ে কি বুঝাইতেছে ইদে বাপে এই শিখকে ফয় বেড়ে ছোটবেলা হইতে দে উজুর হয় দিবে মারা দে ইয়ান যেতে ডড্ডু কিয়েতে 5 বছর ইয়ার হদ আব্বু যাইরা কা করে গিয়া করো কোরআন শরীফ পে ফরগ হারে দে উজুর মারা দে না যাই কোরআন তো বঞ্চিত আর বন্দুক গইছে দেওয়া হিরোইন হাই ইতার কুলো তুলে দিয়ে সিগারেট খাই গালত দিয়ে বাসুডে ফয় বে নাক তাক গিয়া করে ফেলে এইটি ফয় বে আদর করতে সাথে ইতার এটা ফাঁসাই দিয়ে ও মৌলভী সাহেব দেখি আর হাত দেখি মারিবে তো ডরিয়েন ঢুকাই দিয়ে ছোট ভয় বেড়ে ঢুকাই দিয়ে এবার দিনিয়াত ইসলামী শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা শিখি বললাই ভয় বেড়ার মাদ্রাসা পাঠাই নেওয়া আরো যেতে বাবর ঘর বই রে ইতে ওই নাটক সিনেমাই চাই হন যারা মানুষক রাত খরা লাগাই এর পুলিশে লই যার গই এবার মুখত দাড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গার মধ্যে জুব্ব টানে টানে লই যার গই তো ছোট ভয় বা বাহত তো বোঝা লাভবো এবারে টানে টানে লই যার গই কে হদিবে সুর এবার ডাহাই এইটা দিল তিয়ান ঢুকি এবার ইতে বাহত তো ফোঁরা যান তাড়া বাজারে তাইরো আতিককে মসজিদের ইমাম সাহেব লক পাই ইমাম সাহেব লক পাইয়ার বাপে ইমাম সাহেব সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর কেন আছেন তার সুরালি তো ফুয়াই বাহত তো বোঝাল্লাহ আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না সম্মানী ব্যক্তি একটা সালাম দাও হদে না দেব না কেন ও না সুর এই ফুদি কি হলি কেন তুই আর ইমাম সাহেব না টেলিভিশনে চাই দিবে দিলে না দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলেম বিদ্বেষী হয়ে যায় রাসূলের সুন্নতের এই পোশাক ইবার প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায় ইয়ানোর ফেলান অনেক আগইতে করবে যার কারণে যায় এখন মুসলমানের দুষ বেঈমান হলে প্রচার করে দেন মুসলমানের কি মুসলমানে করে শুধু এক কাগরি দলের অমিল লইবে মতাদর্শের অমিল লইবে হুডি আর গৌলঙ্গ মাইব এবার ডাহা দিব আগ্রা দিয়ে জাহাঙ্গীর জোর কিয়া ইবার জিং করে ইবার খুদার ইবার জবাব দিব কিন্তু মিথ্যা বানোয়াট একজন বেশ্যা উলঙ্গ মাইব ডাহা দি গো আলেম গো দাড়িওয়ালা গো টুপিওয়ালার ছবিয়ান খেলা দিলে তুমি তোমার মতল্লা অমিলতা একটারে তাই বলে তুই বানোয়াট একখান গুজব মিথ্যা একজনের গুণ স্বীকার করতে কষ্ট হয়ে যায় গই দুষ্প্রচার করতে আনন্দ লাগে এই ইয়ানতুন যতদিন বাইরে আইনে পারিবেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম উলামায়ে কেরামের আজমত মানুষ যাতে আলেমতুন বিমুখ হয়ে বই ধর্ম যাতে ফেসবুকের পোস্টতুন শিখিব এই মানুষ উনরে গাছ পূজাত বাস পূজাত লাগাই দিব পানি পূজাত লাগাই দিব তাহলে যেহনেক কেন বিষয়ে যাচাইবিহীন মন্তব্য নকরি খবরদার কিয়া হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান এই যুবক যারা অনলাইনে বেশি সময় দাও হাদিস ইবাব খেয়াল রাখিও জিন্দেগি ভর খেয়াল রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান আইয়ারা আখাহু বিযামবিন হনকিয়ার গুনাহ সম্পর্কে একখান 30 কেয়ার করি হনকি একখান অপরাধ করি অপরাধী আনিতে জানিয়ে কি না করে লুকাই না রাখে গোপন না রাখে ইতিহান পাচার করি এখন এন উত্তরে দে যে গুনাহ করি ইতে আল্লাহর হাসে মাপ চাই আল্লাহ তো মাপ লো ফিলে হাঁদি রাঁধি নগরিব মা অজ্ঞ বন্ধা গুনাহ করি দেরি তুই বে যদি আল্লাহর হাসে হাঁদি হয় ও আল্লাহ আজ জিন্দগি নগরি সাধারণ দুকাত তরি করি আরে মাফ করি দিও আল্লাহ মাফ করিব না করিব তো আল্লাহ এবারে মাফ খা করি আরেকজন হরতাল দাঁড় চারিব না আমাদেরও আর প্রতিবাদ করতে পারিবে না পারিব তো আল্লাহ হয়তো এবারে মাফ করে দিই না কেন করি আয় পুরা বললে আয় নিমুখ খারাপ ওই ইতে এনে কেন দোষ যে দোষত্ব নিতে আল্লাহর হাসে তওবা করে মাপ লইলে গিয়ে আজ এতন 5 বছর আগে আয় 10 বছর পরে আইরো ফেসবুকের মাধ্যমে শেয়ার করি রাসূলের ফরমান দে খনকিয়া রেল একখান দোষর ফিসে যদি পড়ে মৃত্যুর আগে আগে যে প্রচার করি যারা পোস্ট করি যারা শেয়ার করি বেগুনরে এই দোষী এনে দোষারূপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারিব আল্লাহর নবীর ওয়াদা হামা হাইয়ানোর মধ্যে বাজাই তুই আজি একজনের দালাল ডাহর
এই ইতে বাঁচিতে আইতে তোমার আরেকজন দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করি। এটা কি আর বিয়ে পারে, বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করি। ইন সুরিন নেন জিনিস তুই বালা হামত ব্যবহার করো, ভালো খারাপ হামত ব্যবহার করিবে, ইয়ার তুন মারাত্মক গুনাহ নেই। যতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুইজন জিনিসের আপন মনে করি, এতদিন তাম পৃথিবীত মাথা উঁচু করি দাঁড়াইতে আইতারি বোধ এই বইতে মুসলমান জাতি। কিন্তু ইয়ান নই বললাই বেঈমান কাফের নাস্তিক হলো গর্গে কি মুসলমানরে কোরআন দূরে সরাই বললাই এক নম্বরত আনি দিয়ে দে মোবাইল। ইবের মাধ্যমে এন ব্যস্ত গিয়ে দে হন জায়গা বাকি নেই, হন জায়গা সকল জায়গার মধ্যে হাত্তাল হাম্মাম ফেহানা পর্যন্ত এড়ে ভিতরত হন জায়গা বাকি নেই। এমন ব্যস্ত গিয়ে যে বাত্তু নতুন হাত দেন তেমন শুধু শুধু হয়ে ১.৫ বছরকে ২ বছরকে মোবাইল না দিলে বান্না হাত কি তৈরি দে ফোয়াইবা গর্ভাবস্থার মধ্যে মা হ বাপ হ ব্যাগ গুণ ২৪ ঘন্টা মোবাইল লই ফরা ফোয়াইবা মোবাইল আসক্ত মার ফেডর ভিতরে গিয়ে এত ২ বছর গিয়ে ফোয়া মোবাইল না দিলে বাতর দো না দেখিও নি এন ব্যস্ত বানা মিলে গিয়ে যেই ব্যস্ততার হারানো যায় মুসলমানের তো কোরআনের কথা ফরা গিয়ে। আর কিছু বামপন্থী মিডিয়া বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো ওলামায়ে কেরাম অনেক কান যে একা করে ফাইলে হইবে অথবা ফাও হচ্ছে না বানুয়াট পর্যন্ত এলে খবর ইতারা হেডলাইন দিবে কিয়া ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের যদি দাগি বানাইতারে এই মুসলমান যুবকলরে যেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললাই জিহাদের হতা হইলে যুবকল অগ্রগামী ভূমিকা রাখা করিব যারা হইব ইতারা যেতে নাকি যুবকলের সামনে কালারিং বানাইতে পারিব তখন ইতারা বেগুন বিতু হইরে বইতে আইব দাজ্জালের খোরাক তৈরি হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের সংখ্যা একেবারে কমে যাবে। ইয়ানুল্লাহ এই বেঈমান কাফের হলে বারবার উলামায়ে কেরামের দোষীন কি করিব ই বেগিনি তারা ডাইরেক্ট ন করিব কিছু মানুষের মস্তিষ্ক মেজাজ দুলাই করিব ইন মুসলমান হলে করিব। আল্লাহ আরা বেগুনরে এই দুইজন জিনিস কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম